বাংলাদেশের কত বড় নামকরা মডেল আসিফ মাহমুদের ছোট বোন, দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক, গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তিনি এতদিনে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখে মুখে তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে অগ্রণী ভূমিকা রাখাদের মধ্যে ২৬ বছর বয়সী আসিফ অন্যতম। ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ তার। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ। ছিলেন কলেজ বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন আসিফ। বর্তমানে স্নাতকোত্তর করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতো আসিফও ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে সংগঠনের গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। গত বছরের ৩ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল ব্যাকগ্রাউন্ডে দেয়া পোস্টে লিখেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে পরিষ্কার বার্তা জানিয়ে দেন তিনি। আরেকটি পোস্টে লেখেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন। আসিফের বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, মা রোকসানা বেগম। আসিফ মাহমুদ তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান। তার বড় একজন ও ছোট 2জন বোন রয়েছেন। আসিফ মাহমুদের এক সাহসী ছোট বোন রয়েছে, তার নাম ইফাত জাহান লামিয়া। তিনি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন। তার বড় ভাই আসিফ মাহমুদকে নিয়ে মিডিয়ার সামনে লামিয়া বলেন, পরিবারের সদস্যদের না জানিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে যে তিনি আন্দোলনের সমন্বয়ক। তখন আসিফ মাহমুদকে বাড়িতে ফিরে আসতে অনুরোধ করে বাবা, মা ও বোনেরা। লামিয়া আরও বলেন, ভাইয়া 5 দিন নিখোঁজের সময় তার মা, বোন সহ পরিবারের সকলের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ঘরে রান্নাবান্নাও হয়নি, বন্ধ থাকে পরিবারের সকলের খাওয়া দাওয়া। আমরা ঢাকাতে লাশ ঘরে গিয়েও ভাইকে অনেক খুঁজেছি। এখন আন্দোলন সফল হওয়ায় আমাদের অনেক ভালো লাগছে। আমরা চাই এমন খুনি ফ্যাসিবাদী সরকার আর কখনো না আসুক। তো বন্ধুরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদকে আপনাদের কেমন লাগে? আসিফের ছোট বোনের কথাগুলো আপনাদের কেমন লেগেছে? লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।